চলে আসলাম আমি রেডিমিক্স রান্না কিভাবে তাড়াতাড়ি রান্না করি, কিভাবে রেডি করে ফেলি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমার রেডি রান্না বলতেই কি আমি নাকি খুবই অলস, খুবই ফাস্ট না। তো আমার কাছে একটা কথা সবসময় খারাপ লাগে, সবসময় এটা আমি শুনি, আমার মানে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। আসলে সংসারের কাজটা তো আমি করি, তাই না? কাজের শেষে যদি একটু ফোনটা ধরি, তারপরেও হচ্ছে এত কাজ করি, যতটুক মানে সংসারে কাজ করার দরকার ততটুক করি, করার পরে যখন হাজব্যান্ড বলে, কখনোই আমি জীবনে শুনি নাই, যেটা সত্য কথা আপনাদের সামনে বলি, যে কখনো আজও পর্যন্ত বলে নাই যে তোমার এই কাজটা সুন্দর হয়েছে, তোমার এই জিনিসটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটা মানুষ, যেটা আমার উপরওয়ালা জানে, যে আমি খুব সহজে একটা মানুষকে খুব ভালো বলে ফেলি। এই পাশে দুধ বসাই দিছি, হচ্ছে চা বানাবো, আর এই পাশে দেখছেন একটু গোছাই গাছাই নিলাম, ওইখানে আমার বড় ছেলে আছে, তো ক্যামেরায় শুধু ঘুরতেছে তাড়াতাড়ি দেখানোর জন্য। আর রেডি রেডি বলতে রান্না, এটাই বলতেছি যে এই যে রুটি মেকারটা আমার হচ্ছে বিপদের বন্ধু সঙ্গী। তো তা হচ্ছে আমি তাকে অনেক দিন আগেই কিনছি। এটা হচ্ছে মিয়াকোর রুটি মেকারটা, আসলে মাশাআল্লাহ খুবই ভালো, কালো হয়ে গেছে আসলে, মানে অনেক দিন ধরে ব্যবহার করতেছি তো এই জন্য। তো এইভাবেই হচ্ছে আমি পরোটা বানাই। অনেকেই বলে রুটি মেকারে রুটি খাওয়া যায় না, অবশ্যই সুন্দর খাওয়া যায়। রেডি যেহেতু বেশি একটা কষ্ট না, যে আলাদাভাবে রুটি বানাইলে যেমন কষ্ট, আসলে জীবন চললেই হয়েছে, খাওয়া চললেই হয়েছে, পেট ভরলেই হয়েছে, আমার কাছে তাই মনে হয়। তো আপনার ভাইয়া যেটা বলে আমি নাকি কাজে খুব অলস, কাজ পারি না, তারপরে হ্যাঁ সে আমার হেল্প করে, ঠিক আছে, কিন্তু আমার দুঃখ কি, আমি হয়তো বা এখন অনলাইনে আসছি এই 6 মাস, 1 বছর হইল। তো এর আগে তো আমি কখনো অনলাইনে ছিলাম না, কই কখনো কোনো দিনও তো আমার হাজব্যান্ড একবারও আমাকে বললো না যে না তোমার এই কাজটা সুন্দর হয়েছে, না এইটা করছো ওইটা করছো। আরে ভাই, আমার হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে এইখানে, যে একটা মানুষ একটা কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, সুন্দর বলতে হয়, ভালো হয়েছে উৎসাহ দিতে হয়। আর আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, এটা হচ্ছে আমার আসলে বেশি কষ্ট, বেশি দুঃখ এখানেই। আমি হাজারো কাজ করলেও তার কাছে কখনোই দেখে না যে আমার কাজটা, মানে কখনোই সে বলে না যে তুমি কাজটা সুন্দর করে করছো। এই দেখেন রুটি মেকার এরকম হলো কেন জানেন? আমি যদি গোল করে দিতাম সুন্দর করে, আরও সুন্দর হইতো। তো হাজব্যান্ড তো সবসময়, তো এই যে মাংস নিয়ে আসলাম, ওই যে কালকের মাংস ছিল, সেই খাসির মাংস আনলাম, আইনে হচ্ছে আমি খাইতেছি। আর এই যে ছেলেদের চা দিছি, আবার আমিও চা খাবো। তো কখনো কোনো দিন বলে না যে তোমার এই কাজটা সুন্দর হয়েছে, ওই কাজটা ভালো হয়েছে, থাক, শুধু বলে তুমি কাজ পারো না, কাজ পারো না। তো তখন আসলেই খুবই খারাপ লাগে, কাজ পারি না, কাজ পারি না। এখন নয় অনলাইনে আসছি, একটু আমি ভিডিও দিই, তারপরও শুকুর আলহামদুলিল্লাহ। জানেন একটা জিনিস, হাজার কষ্ট হলেও এই যে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে পারি, মনের অনেক কষ্ট ক্লান্তি, আবার অনেক কথা আছে আসলে শেয়ার করতে পারি না, কারোর সঙ্গে বলতে পারি না, বা এখানেও যদি বলি মানুষে অনেকভাবে অনেক মানে অনেক কিছু মনে করে নিবে, তাই যতটুক বলা যায় ঠিক ততটুক বলি, তার বেশি কিছু না। কিন্তু আমার কাছে মনে হয় সব পুরুষের তার বউকে সাপোর্ট করা উচিত, ভালোবাসা উচিত।